দেখে দিনে ছেড়ে ফেলে গুলো কনে গেল সব। দাদাবাজি করতে বলেছি, ঈদের আগে কেনাকাটা করতে হবে, এটা তো দেখা যাচ্ছে না। বড় ভাই ফোন দিয়েছে। জি ভাই। যাস, আরে কনে আছিস তুই? তোদের দেখা যাচ্ছে না, বুঝতে পারছি না তোরা কোন লাইনে হাঁটছিস এখন। আচ্ছা আমার সাথে দেখা করে সে। জি ভাই বলেন, আসছি ভাই। না এলাকায় আর কোথায় ধান্দা চালাবো ভাই, আপনি ছাড়া বড় ভাই আবার আছে কেটা? জি ভাই ওই যে ঈদগার সামনে যে ঈদ, তো ঈদের এই যে ঈদগার আপনার যে গেটটা আছে, গেটের রং টং সব করতে হবে না, এই জন্য ছেলে পিলে নিয়ে আমার কাছে সব দাঁড়ায় আছে, ওদের সব বোঝাচ্ছি, বুঝছেন? এই ভাই ফোন দিছে, তো ভাই তো জাতি বলছে চলো যাই। তো তোরা কি বলছিস, তাহলে ঈদের এই গেটমেট রং করতে হবে না? আগে ভাই কি বলে সেটা শুনে আসি। তো চল আগে ভাইয়ের কাছ থেকে শুনে আসি। চলেন চলেন। কি ব্যাপার, ছেলে ফেলে কখন খবর দিছে এখনো আসছে না, বুঝতে পারলাম তো ব্যাপারটা কি এদের। এরা তো কথা শুনছে না। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই ছিলাম, ভালোই আছি ভাই, আপনি কেমন আছেন? আমি ভালোই আছি। তোদের খবর কই? তোদের তো কোনো কিছুই দেখছি না। কেন ভাই, আপনি তো কোনো ধান্দা ফান্দা কিছুই দিতেছেন না। ওই পাশে বালি ফেলা আছে, বালি ওখানে ইট ফেলাচ্ছে, ওখানে একটা টাকা পয়সা নেওয়ার দরকার। টাকা পয়সা নেবো, আপনি তো কোনো যোগাযোগ করছেন না। ওখানে তোরা আলাদা কোনো ফিটিং করেছিস? না না, আমরা কোনো ফিটিং মিটিং করিনি। এলাকায় খুব বেচা কিনা হয়েছে ভাই, তাহলে- আপনি তো এটি খোঁজ নিয়ে দেখেন না। এ বেচা কিনা করেছে দোকানদাররা, এদের কাছ থেকে কিছু ধান্দা করা লাগবে। কালকে ঈদ, আপনি বুঝতেছেন না? তাহলে ওই ছেলের কাছ থেকে যে 2 লাখ টাকা চান্দা নিয়ে আয়। আর কাছ থেকে রাজুর দোকানের কাছ থেকে, রাজু দোকানদারের কাছ থেকে। হ্যাঁ ওর বেচা কিনা ভালো চলছে নাকি? হ্যাঁ, ওখানে বালি ফেলা আছে, ইট ফেলা আছে। এই তোরা জানিস না রাজুর বেচা কিনা ভালো চলছে? না ভাই জানি না। ভাই তো বলিনি। এই তোরা কি করিস, সব কাজ ভাই বলে দেবে আমাদের। ভাই থাকেন। আমরা তাহলে রাজুর কাছে যাই, যাই দেখি আমাদের দেয় নাকি, নাহলে আপনি তো আসেনি। কানেকশন ফলো করে আয়, না হলে কোনো উল্টো পাল্টা হয়ে যাবে সব। আচ্ছা ঠিক আছে ভাই, প্যারা নিয়েন না, আমরা আসি ভাই। আসসালামু আলাইকুম ভাই, গেলাম ভাই। হ্যাঁ ওই দোকান বন্ধ কর। কেমনে কি ধান্দা চালাচ্ছিস এলাকায় বুঝলাম না। চাঁদাটা কই? চাঁদা নিতে হবে না নাকি? এই দোকানে আইছিলি তোরা? হ্যাঁ আসসালাম। কি বলছে, চাঁদা দেবে না নাকি? আসলাম বলতে তোদের সে ভাইকে ডাক। ভাইকে ডাকা, ভাই তো আইছে, কই দোকানদার কই, খোঁজ। ভাই এসছেন, ভালো আছেন আপনারা? হ্যাঁ ভালো তো আছি। কি বুঝলাম না, পোলাপান পাঠাই, চাঁদা টাদা দিস নি কি, কেমনে কি? পোলাপান কই শুনস না নাকি, নাকি ব্যবসা করে ইচ্ছা? এই মাসে বেচা কেনা নেই তো ভাই। বেচা যদি ভাইরে চাঁদা না দিস, তোর ভাইরা চলবে কেন করে? তোর বেচা কিনা হোক বা না হোক, ভাইয়ের চাঁদা প্রত্যেকদিন তো দেয়াই লাগবে। আমার পোলাপান আসলেই জানো তোর কাছে চা না লাগে, যাই আসবে এই দুইজন যারাই আসবে টাকা ঠিক মতো পৌঁছায় দিবে, নালেই তোর কিন্তু ব্যবসা বন্ধ করে দেবো, বুঝছিস? আমার তো কথা ভাব, চাঁদা রেডি কর। সারাদিনই তো 100-150 টাকা বেচা কেনা, এর ভিতরে কি দেবো আর কি রাখবো? বাবাজির অত্যাচারে তো দোকানদারি করতে পারছি না, কি যে করি। ভাই এই 70 টাকা এই বেলা বেচা কেনা হয়েছে, এইটাই নিয়ে না, এই নিয়ে ক্ষমা করেন ভাই। তোর ফকিন মাল, ফকিন তুই 70 টাকা বাইরে দিস। সেখানে কিরামের দোকান দিয়েছিস, সেই দোকান দিয়েছিস, তোর জরিমানা হবে 1 লাখ টাকা। তুই 70 টাকা বাইরে কিভাবে দিস? এই দোকান বন্ধ কর, শাটার সব বন্ধ করিস। 2 লিটার একটা পানি দেন তো ভাই, সেই দাম তো গার পরে আসতেছেন ভাই দিচ্ছে তো দাঁড়ান ভাই। হ্যাঁ নতুন, হ্যাঁ মাথা কই আপনার? না বড় ভাই দাঁড়িয়ে আছে, দেখছিস নি? হ্যাঁ বড় ভাই মানে কোন বড় ভাই? আবার বলছে চাঁদা দে, তো চাঁদা দে, বেশি সময় নেই, ফেল দেবো। এই টাকাটা নিয়ে কিসির চাঁদা? কিসির চাঁদাবাজি চলে? তাড়াতাড়ি টাকা নে, তো টাইম নাই, টাইম নাই, টাকাটা নিয়ে চল। দেখি 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 ভাই, টাকাটা দেন। যা বলেছেন তাই দিয়েছি। কিসির চাঁদা? আমাদের সারা ছেলে না, এর তো খাইয়ে দেবো না, মাথাটা তা খারাপ, এর খাইয়ে দেবো না, বুঝেছিস? যা যা তুই যা, কষ্ট আছে, যা, তোর মতো পাতি নেতা খাতি পকেটে থাকি, যা। এদেরকে কোনো সময় চাঁদা দেবেন না, ব্যবহারটা তুই ভালো করলি। এদেরকে কখনো চাঁদা দেবেন না। এদের মতো পাতি নেতাদের চাঁদা দেন বলে এরা মাথায় উঠেছে, বড় বড় নেতাদের নাম ভাঙায় খায়। অরিজিনাল যে নেতা, প্রকৃতির নেতা, সে কখনো চাঁদা নেয় না। কোনো সমস্যা হবে না, আপনারা এদের মাথায় তুলেছেন, দিয়ে দিন। কখনো চাঁদা দিয়ে ব্যবসা হয় না।
ভাই আপনি আমাদের বাঁচালেন, এরপর থেকে ওদের আর 1 টাকাও চাঁদা দেবো না। হ্যালো বন্ধুরা, আজকে আমরা নতুন একটা ভিডিও বানাইছি। এই ভিডিওটা টোটালি একটা শিক্ষামূলনীয় ভিডিও। শিক্ষামূলনীয় ভিডিও। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর আর- নতুন ভিডিও যেন আপনাদের উপহার দিতে পারি। সেটার জন্য আমাদেরকে কমেন্টে জানাবেন। আর সো এই ভিডিওটা হচ্ছে এমন একটা ভিডিও বানাইছি, এলাকাতে অনেক চাঁদাবাজ ধান্দাবাজ থাকে, ঠিক আছে, পাতি নেতা থাকে। সো আপনারা যদি এদেরকে ভয় পেয়ে যদি এইভাবেই চালাতে থাকেন, তাহলে পরবর্তী সমাজটা নষ্ট হয়ে যাবে। আমাদের পরবর্তী যারা আসবে তারাও এগুলাই শিখবে। সো গাইজ, আপনাদের যদি ভালো লাগে, পার্ট 2 ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর পার্ট 2 এটার জন্য আছে, লাইক দিন।